হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মাটন বিরিয়ানি। চলো শুরু করি কিভাবে বানাই। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। দারচিনি, গোলমরিচ, সাজিরা সব কিছু হালকা করে ফ্রাই করে সেগুলোকে কেটে নেব। যে শুকনো একটু ঠান্ডা করে আমি একটা ডাস্ট পাউডার বানিয়ে নেবো মিক্সিতে। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা সব কুচিয়ে রেডি করে রেখেছি। মাটন পরিষ্কার করে রেখেছি, আলুও কেটে রেখেছি অল্প দই। কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা অয়েল, যাতে পেঁয়াজটা ভালোভাবে ডুবে যায়। এবার পেঁয়াজটাকে বেশ লাল 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 করে ভেজে নেবো। এর থেকে খানিকটা বেরেস্তা আমি মাটনে দেবো, খানিকটা আমি বিরিয়ানি স্টাফিংয়ের সময় রেখে দেবো। এবার আলুগুলোতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে একটু ফ্রাই করে দেবো, 50% ফ্রাই করবো, বাকিটা দম দেওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আলুগুলোকে তুলে রাখবো, তারপর আমি গ্রেভিটা বানিয়ে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে দিলাম অল্প পেঁয়াজ, কারণ বেরেস্তাটা আমার একটু কম লাগলো। অল্প পেঁয়াজ দিয়ে ওতে আর অল্প বেরেস্তা দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা ঠিক চলে আসবে। এই যে হয়ে গেছে আমার। এবার এতে দিয়ে দেবো আমি পুরো মাটনটা আমি আগের থেকে ধুয়ে অল্প একটু নুন মাখিয়ে রেখেছিলাম। পুরো মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটাকে ভালো করে ভাজবো। অল্প একটু নুন দিল যাতে মাটনের জলটা বেরিয়ে যায়, ওতেই আবার সিদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে জল দেবো না এতে। গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে ভালো করে মাটনটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাকেও বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি খানিকক্ষণ পর দিয়ে দেবো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য আমি আর ঝাল করবো না। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এটাকে আমি সুন্দরভাবে এখন ভেজিয়ে নেব। এবার অন্যদিকে পাত্রে আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। এই চালে প্রচুর ডাস্ট থাকে, চালের পাউডার। তো আমি 2-3 বার ভালো করে ধুয়ে চালটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। একটু ভিজিয়ে রেখে দেবো, কারণ কি আমি একটু পরেই বানাবো। এক সাইডে রেখে দিলাম। এবার মাটনের গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি এতে দেবো টক দই। আমি 3 চামচের মতন দিয়েছি, আপনারা মাটন অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি 500 মাটনের জন্য 3 চামচ দিয়েছি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষতে থাকবো। গ্যাসটা অবশ্যই স্লো করে দেবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় আছে। এবার দিয়ে দেবো ভাজা আলুটাও তো এখানে খানিকক্ষণ একটু কষে নেবো, যাতে মাটনের পুরো গ্রেভিটা স্বাদটা আলুর মধ্যে ঢুকে যায়। অন্যদিকে আমি একটা হাঁড়িতে গোটা গরম মশলা, তেজপাতা, জল বসিয়ে দিয়েছি অল্প অয়েল আর চাল। ভাতটা হতে দেবো, ততক্ষণে মাটনটাই হয়ে যাবে। এবারে কড়াই থেকে মাটন আর আলুটা তুলে নেবো। আমি গ্রেভিটা একটু ছেঁকে নেবো, মানে পুরো গ্রেভিটার ভিতরে যে মশলাটা আছে পুরোটা দেবো না। এরকম একটা জালতির সাহায্যে আপনারা গ্রেভিটা একটু ছেঁকে নেবেন। এতে কি হয়, পুরো দোকানের মতন বিরিয়ানির স্বাদটা হয়। ওই যে মশলাটা ছেঁকে নিয়েছি, ওতে আমি দিয়ে দিলাম দুধ, গোলাপ জল আর কেওড়া জল। এরকমভাবে করলে আপনারা দেখবেন পুরো দোকানের মতন স্বাদ আসে। আপনার থেকে সে রিকোয়েস্ট রইল একবার এরকমভাবে করে দেখার জন্য, নিশ্চয়ই ভালো লাগবে। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়েছি আমি মাস্টার অয়েল। আমার কাছে বড় বিরিয়ানি পাতিলা ছিল না, নর্মাল হাঁড়িতেই বানিয়েছি। আপনার কাছে থাকলে করতে পারেন। এবার তলে দিয়ে দিচ্ছি মাটন, আলু সব দিয়ে দিলাম। ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এবার দেবো আমি এতে সেই যে গ্রেভিটা রেখেছিলাম, সেই গ্রেভিটা পুরোটা ঢেলে দেবো। পুরোটা দেওয়ার পর এই যে দেখুন পুরোটা ঢেলে দিয়েছি।
আলু ছিল আমি সেগুলোও দিয়ে দিলাম। ভেবেছিলাম মাঝে দেবো, আর দিলাম না, পুরোটাই দিয়ে দিলাম নিচে। এবার দিয়ে দিলাম দুটো বেরেস্তা, ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো চাল। ভাতটা ডাইরেক্ট ওখান থেকে ছেঁকে এখানে দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো স্তরটা সাজিয়ে নেব। ভাতটা এগুলো দেওয়ার পরে এর উপরে আমি বেরেস্তা, ধনিয়া পাতা, বিরিয়ানি মশলা আরেকবার দিয়ে এর উপরে আমি আরেকবার ভাত দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, হাঁড়িটা খুব নড়ছিল বলে একটা স্ট্যান্ডে রাখলাম। এই যে আরেকবার ভাত দিয়ে দেবো। তারপর তার উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা, ধনিয়া পাতা সব সেট করে সুন্দরভাবে সাজিয়ে আমি দিয়ে দেবো উপর থেকে আগের থেকে ভিজিয়ে রাখা গরম দুধে কেশর ভিজানোর যে দুধ, ভালোভাবে চারদিকে দিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালো করে আটকে দেবো যাতে ভাপটা বেরিয়ে না যায়। অল্প করে প্রেস করে গ্যাসে একটা তাওয়া বসিয়ে, গরম তাওয়া, তার উপরে আমি হাঁড়িটা রেখে দেবো। এইভাবে দম দেবো আমি 45 মিনিট। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি একটা চাটনি বিরিয়ানির সাথে খাওয়ার জন্যে। দিলাম ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর দেবো আমি অল্প বিট লবণ নর্মাল, আর টক দই। আমি 2 চামচ টক দই দিয়েছি। এরপর এটা একটা পেস্ট বানিয়ে নেবো। চলুন 45 মিনিট হতে গেলো, দেখি বিরিয়ানি। ও নাইস, দারুণ বিরিয়ানি কালার এসছে, আর গন্ধটা বন্ধুরা এত সুন্দর এসছে। আমি থালাতে কেটেও দেখাবো তোমাদের। দেখো কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। তার সাথে আমি দিয়েছি একটা ডিম আর পেঁয়াজ। টাটা, বাই বাই।